হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ পারিয়া সিনেমার ট্রেলার রিয়াকশান দেব। তো কেমন লাগলো ট্রেলারটা? দেখো বন্ধুরা, রিসেন্ট টাইমে যে সকল সিনেমাগুলিকে নিয়ে আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড, ইভেন আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড, তার মধ্যে অন্যতম হচ্ছে পারিয়া সিনেমাটা। এই সিনেমাটার টিজার আসার পরেই আমার মনে একটা আলাদা রকম অনুভূতির সৃষ্টি হয়েছিল। তার কারণ এই ট্রেলারটা, যেটা মেন আসি টপিকে, ট্রেলারটায় আমি মনে করি তথাগত মুখার্জির একটা ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে এই সিনেমাটা। বেস্ট কাজ। এবং যদি কেউ বলে যে কমার্শিয়াল সিনেমা ভালো হয় না, মেন স্ট্রিম সিনেমা, তাহলে তারা জানে না যে মেন স্ট্রিম সিনেমা আসলে কাকে বলে। শুধুমাত্র এখানে নায়ক নায়িকা নিয়ে যে সিনেমা, তাকেই কি মেন স্ট্রিম সিনেমা বলে? না, এটাও এক ধরনের মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যেখানে কিন্তু একটা কুকুর, একটা ডগই বলি, পাপ্পি বলি, যে যাই বলুক ভালোবেসে, মানে কুকুরের যে মাহাত্ম্য, কুকুরের সাথে মানুষের যে প্রেম ভালোবাসা, যে বন্ডিং, যে মিশ্রণ, একে অপরের প্রতি যে ভালোবাসা, ওই বন্ধনটা না মানুষের সাথে মানুষের আজকাল থাকে না। মানুষের সাথে মানুষের আজকাল শত্রুতাটাই বেশি হয়, বন্ধুত্বটা কিন্তু থাকে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে খুব ভালো করে কিন্তু ট্রেলারটা জুড়ে দেখানো হয়েছে যে একটা কুকুরের প্রতি একটা মানুষের যে ভালোবাসা, দুতরফা থেকেই, শুধুমাত্র একতরফা ভালোবাসা নয় ওটা। কুকুরও মানুষকে বোঝে, মানুষও কুকুরের ইমোশনগুলো কিন্তু বোঝে। তো কুকুর মনেই যে মানুষের ইমোশন বুঝবে না সেটা কিন্তু নয়, কুকুরও খুব ভালো করে মানুষের ইমোশন বুঝতে পারে। এবং যার ফলে হয়তো একটা কথাই আছে যে প্রভু ভক্ত, কুকুর কিন্তু প্রভু ভক্ত হয়। কুকুরকে যে ভালোবাসা দেয়, কুকুর তাকে তার দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। তো সেই কুকুরকে কেন্দ্র করে একটি সিনেমা গঠন করা হয়েছে, যে সিনেমার ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে একটা কুকুরকে নিয়ে যে ক্রাইমগুলো ঘটে চলেছে বাইরের দেশে। আমরা সবাই জানি যে হল্যান্ড, অর্থাৎ নেদারল্যান্ডের জাতীয় খাবার কুকুরের মাংস। সেই রকমভাবেই হল্যান্ড ছাড়াও আরও অনেক দেশে বিদেশে কিন্তু কুকুরের মাংস খাওয়া হয়, কিন্তু সেটা কিন্তু চরমভাবে একটা অন্যায়। এবং আমাদের দেশে তো সেটা তোমরা জানো যে কিভাবে ক্রাইমগুলো হচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়াতে না, বাইরের সমস্ত দেশে এই জিনিসপত্রগুলো কিন্তু হচ্ছে, যে কুকুরকে মেরে, অত্যাচার করে, কষ্ট দিয়ে তাকে মেরে, তার স্কিনগুলো, তার চামড়া, তার মাংস, মিটগুলিকে বিভিন্ন রকমভাবে চারিদিকে কিন্তু পাচার চালানো হচ্ছে। এর থেকে সেই সমস্ত মানুষগুলো কিন্তু দারুণ কিছু কোটি কোটি টাকা কিন্তু ইনকাম করছেন। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে একজন, তার নাম বিক্রম চ্যাটার্জি। এবং আমি মনে করি যে অনেকে বলে না যে দেবের পরে দেব হয়তো বাংলার শেষ সুপারস্টার, এটা আমি মনে করি না বন্ধুরা। আরও অনেকেই রয়েছেন, ঠিক আছে, অঙ্কুশ রয়েছেন, বিক্রম চ্যাটার্জি রয়েছেন। সো এই বিক্রম চ্যাটার্জির মধ্যে কিন্তু একটা হিরোর মধ্যে যে যে জিনিসগুলো থাকা জরুরি বা দরকার, সেই প্রত্যেকটা পোটেন্সিয়াল কিন্তু বিক্রমের মধ্যে রয়েছে। এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। ট্রেলারটা জুড়ে আমরা যা দেখতে পাচ্ছি, দাপিয়ে বেরিয়েছে জাস্ট বিক্রম চ্যাটার্জির এক্সপ্রেশন। একটা কুকুরের প্রতি তার যে মায়া, তার যে ভালোবাসা, তার একটা পোষ্য কুকুর ছিল, তো সে কুকুরটাকে ভালোবাসতো, রোজ খেতে দিত, একটা কুকুর ছানা ছোট্ট মতো, ব্ল্যাক কালারে, কালো কালারে। এবং সে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায়নি, এবং সে পাগলের মতো হতে থাকে। এবং তার ফলেই যে র্যাকেটটা, যে চেন সিস্টেমে এই দুর্নীতিগুলো ঘটছে, এই অপকর্মগুলো ঘটছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বিক্রম। এবং কিভাবে তাদেরকে খুঁজে বার করে, কিভাবে তাদেরকে মারে, কিভাবে সেই কুকুরের মতো করে কিন্তু তাদেরকে শাস্তি দেয় বিক্রম চ্যাটার্জি, এটা দেখার মতো। কারণ কুকুরের মতো যে মুখোশ বা যে মাস্ক, সেই মাস্ক কিন্তু পরিধান করে, সেই মাস্কগুলো কিন্তু বিক্রম চ্যাটার্জি পরে সেই সমস্ত জানোয়ার ক্রিমিনালগুলোকে কিন্তু সে শাস্তি দেয়, সে মারে। সো দারুণ একটা ট্রেলার আমরা দেখতে পেলাম। এবং সৌম্যর যে ক্যারেক্টারটা, যেটা মেন ভিলেন, আই থিঙ্ক, যেটা ট্রেলার দেখে আমার মনে হলো, মানে কি দুর্ধর্ষ তার পারফরমেন্স, কি ডায়লগ, কি মানে সংলাপগুলো তার, মানে যেন ছিঁড়ে খেয়ে নেবে এরকম একটা ব্যাপার, মানে যেন রিয়েল আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই শীতের দিনে, এটা শীতকাল, তোমরা বুঝতেই পারছো, এই ট্রেলারটা দেখার পর না রীতিমতো গায়ের রক্ত গরম হয়ে গেছে। মানে শীতে তো পুরো জমে গেছিলাম ঠান্ডায়, কিন্তু এই রকম ট্রেলার আমি দেখিনি। বাংলায় তো এরকম কাজ দেখাই যায় না। আর আমার মনে হয় হলিউডের কোনো সিনেমা তোমাদের কম্পেয়ার করাটা অন্তত এই সিনেমাটার ক্ষেত্রে উচিত নয়। তার কারণ এই প্রচেষ্টাটাকে দারুণভাবে ক্ল্যাপ করতেই হবে। আমি তো হাততালি দেবই, আমি সেলিউট জানাচ্ছি এইরকম একটা সাবজেক্ট নিয়ে সিনেমা করার জন্য। তথাগত স্যারকে আমার তরফ থেকে সেলিউট।
আমার তরফ থেকে প্রণাম রইল যে এইরকম একটা সাবজেক্টকে তুলে ধরার জন্য। দেখো সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে সেটা আমি জানি না, এটা সম্পূর্ণ দর্শকদের ওপর, মানুষের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বাট এই সিনেমাটা যদি হিট না হয় তাহলে কিন্তু বাস বাংলা সিনেমার দেখতে যাওয়া উচিত না, ঠিক আছে। বাংলা সিনেমা না করে সিরিয়ালগুলোই দেখা উচিত সবার, আমার একটাই বক্তব্য। তার কারণ অনেক ঝাড়পিট, অনেক অ্যাকশন, উড়ন্ত অ্যাকশন আমরা দেখে ফেলেছি। এবারে অন্তত একটা মানে কুকুরকে যারা ভালোবাসো, যারা যে কোনো প্রাণীকে ভালোবাসো, তাদের অবশ্যই দেখা উচিত। এবং আমি মনে করি যে কুকুরকে বস সবাই ভালোবাসে। আমাদের বাড়িতে আমি বিশেষ করে, আমাদের বাড়িতেও সবাই কুকুরকে খেতে দেয়, ঠিক আছে। কুকুরের প্রতি একটা আলাদা স্নেহ, শীতকালে তাদেরকে চাদর মুড়ি দেওয়া, কম্বল দিয়ে চাপা দেওয়া, কুকুরের বাচ্চাগুলো যখন হয় তাদেরকে দেখভাল করা, তাদেরকে ট্রিটমেন্ট করা, ওষুধপত্র দেওয়া, তো একটা মায়ায় জড়িয়ে যায়। তো একটা ভালোবাসা, এই ভালোবাসা আবেগটা না আলাদা রকম ভাই, এটা পয়সা দিয়ে কেনা যায় না এইসব ভালোবাসা। বললাম না যে মানুষের সাথে মানুষের সেরকম বন্ডিং নেই, তো কুকুরের সাথে কিন্তু মানুষের সেই লেভেলের যেমন বন্ডিং আছে, তেমনি কিন্তু দুর্নীতি যারা করছে তাদের কিন্তু কঠোর শাস্তি হওয়াটাও জরুরি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখানো হবে প্রচণ্ড বোল্ডলি, প্রচণ্ড ব্যাডলি, কিন্তু রক্তের যে ব্যাপারগুলো, যে ব্লাডগুলো গড়াচ্ছে বিক্রমের গায়ে থেকে, এবং প্রত্যেকটা জিনিস অ্যাকশান তো আলাদা লেভেলের বস, ঠিক আছে। আলাদা লেভেলেরই অ্যাকশান দেখতে পাবো আমরা এখানে। এবং আম্বারিশ আছে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা অংশে দেখতে পেলাম শ্রীলেখা মিত্র রয়েছে, এবং আম্বারিশের ক্যারেক্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিংলি একটা ভিলেনের ক্যারেক্টার হতে চলেছে। যে দুর্নীতিগুলো হয় তাদের মাথা, মেন হেড কিন্তু আমার যেটা মনে হচ্ছে ট্রেলারটা দেখে সেটা হচ্ছে আম্বারিশ। তো দেখা যাক সিনেমাটা কীরকম হয়। ওভারঅল ট্রেলারটা দারুণ লেগেছে, চরম ট্রেলার হয়েছে, জাস্ট আগুন ট্রেলার হয়েছে। পারিয়ার ট্রেলার আগুন হয়েছে, জাস্ট আগুন, ঠিক আছে। সঙ্গে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটায় বস, বিক্রম চ্যাটার্জির মধ্যে না কিছু রয়েছে বস, ঠিক আছে, জাস্ট ফাটিয়ে দিয়েছেন বিক্রম চ্যাটার্জি, এটা মানতেই হবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা পারিয়ার ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, একটা করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।